আমরা মিউজিয়ামে এলাম চার্চ থেকে, এবার পাশে মিউজিয়ামে। মিউজিয়াম বন্ধ কিনা বুঝতে পারছি না, প্রথম এলাম এটাতে। চার্চের আগে এসেছি কিন্তু এখানে কোনোদিন আসিনি, ফার্স্ট টাইম এলাম। আমাদের আর মোবাইল নিয়ে যেতে দেবে না, যার জন্য আমরা লকারে ঢুকিয়ে রাখছি ব্যাগ, মোবাইল সবই। মিউজিয়াম থেকে ঘুরে এবার চলে এসেছি জোড়াঘাটে। তো এখানেই বসে টাইমটা কাটালাম, ঘন্টার পর ঘন্টা এখানেই বসে রইলাম। তো খুব দারুণ লাগলো, কি দারুণ জায়গাটা দেখো। ওফ, কি অপূর্ব জায়গা। টুকাইয়ার ছেলে ওখানে বসে রয়েছে, বলো তুই যা ঘুরে, আমি চলে এলাম ঘুরতে। আমার দারুণ লাগছে। আমি ফার্স্ট এলাম, কোনোদিন আসিনি। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি এখন। তো পিছন দিকের ভিউটা দেখো কি দারুণ। এটা যতদূর সম্ভব ভেলা বলে এটাকে। তো এর ভেলা কেমন ভেসে যাচ্ছে দেখো। আর এখানে এক একটা টিম এসছে, সব তারা যে যার মতো ভিডিও করছে। এই মেয়েগুলো আলাদা আলাদা ভিডিও করছে, আর এখানে ছেলেগুলো সব রিলস বানাচ্ছে। তো বসে বসে টাইমটা কাটাচ্ছে এইভাবেই। আর ইনিবের জামা কাপড় পরে ঘুরছিলেন, হঠাৎ দেখলাম পাগল সেজে ফেললো। আর এখানে রিলস বানাচ্ছে, আর ওইদিকে দিদিগুলো বসে রয়েছে, তারা হেসে হেসে অস্থির হয়ে যাচ্ছে। এখানে ভিডিও হচ্ছে, আর এখানে ভিডিও হচ্ছে, রিলস বানাচ্ছে মনে হয়। আমরা তো এখানে হেসে হেসে অস্থির হয়েছে এদের ভিডিও দেখে। এ দেখো একজন ছেঁড়া জামা প্যান্ট পরে চলে এসছে। কি অবস্থা! কি রিলস বানাচ্ছে! পাপড়ি চাট ওরাও 30 টাকা। এখানে রিলস বানানো হচ্ছে, আমি এদিকে ঝাড়মুড়ি নিতে এসেছি, আর ওদিকে টুকাই আমার ছেলে বসে রয়েছে। চলো পরে চল আস্তে আস্তে। চ রবীন্দ্র ভবন দেখে পুরনো স্মৃতি মনে পড়ে গেল, কারণ ছোটবেলায় এখানে আমি নাচের প্রোগ্রাম করে গেছিলাম। এবার বোনকে নিয়ে বাড়ি ফেরার পালা। এই
যে প্রোগ্রাম হয়ে গেছে বোনের, আমরা চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করবো, এবার খুব খিদে পেয়েছে সবার। তো চলো, কুমড়োর পাহাড় দেখো। তো চলো হাত মুখ দিয়ে দুটো ভাত খেয়ে নিই, দিয়ে আবার মিশুরিকে দেখতে যাবো। ভাত আমার ফেভারিট নয়, লুচি পাওয়াটাই ফেভারিট, কিন্তু ভাত একবেলা না খেলে যেন মনে হয় কিছুই খাইনি। এখন এবার আমরা মেসুরিকে দেখতে যাচ্ছি। তো মেসুরির ভিডিও আমি নার্সিংহোমে করিনি। আর মেসুরিকে দেখে বাড়ি ফেরার সময় দেখো মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়ি দাদার সাথে। তো মেসুরিকে দেখে আমি চলে এসেছি, আর ছেলে বাড়ি চলে গেছে, কালকে পড়তে যাচ্ছে। বললো মা তুমি আজকে থাকো, আজকে এসো না। তো ওই জন্য আমি রয়ে গেছি, আর এই বসে টুকার সঙ্গে একটু গল্প করছি। তো রাতে একটু মুড়ি খাবো, কারণ বাইরে বেরিয়ে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। আবার চপ খেলাম সন্ধ্যাবেলা। তো বড় মাকে বললাম রুটির ভাত টাত কিচ্ছু খাবো, দুটো মুড়ি খাবো হালকা করে। তো একটু মুড়ি খাবো। আর মেসোমশাইয়ের ভিডিওটা করলাম না নার্সিংহোমে, কারণ অনেক পেশেন্ট আছে, নানা রকমভাবে বুঝতেই পারছে ভেতরটায় পুরো, ওই জন্য কোনো ভিডিও ভেতরে করিনি। এখন মেসোমশাই আপাতত ভালো আছে, কালকে চলে আসবে, তখন ভিডিওটা দেখাবো মেসোমশাই কেমন আছে। এখনকার মতো টাটা। তো রাতে ডিনার নিয়ে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে, আমিও ভালো আছি। এখন বসে পড়েছি চা খেতে। এই যে চা আর বিস্কুট নিয়ে, টোস্ট বিস্কুট। আর মেসোমশাইকে আজকে ছাড়বে, বড় মাসি আনতে যাবে, টুকাই চলে গেছে। আর আমি এখানে বাড়িতে রয়ে গেলাম, কারণ মেসোমশাইয়ের জন্য একটু বড় মামুলো গলা ভাত একটু স্যুপ করতে, তাই একটু করব। তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে মেসোমশাইয়ের জন্য সবজি এখনও পাইনি, বাজার থেকে সবজি নিয়ে আসলে তারপর করব। তো দেখা যাক কি সবজি পায়। তো চলো ততক্ষণ চাটা খেয়ে নিই। আজকে অনেকটা চা নিয়েছি, বৃষ্টির ওয়েদার, ছমছম করে বৃষ্টি পড়ছে, আর একটু বেশি করে একটু চা খাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই। আজকে চা নিয়েছি, অনেকটা চা নিয়েছি আজকে, কারণ বললামই বৃষ্টির ওয়েদার, গা হাত পা খুব ম্যাচ করছে, এই জন্য একটু বেশি করে চা খাচ্ছি। এখানে দিদি রান্না করছে, আর এখানে মেসোমশাইয়ের জন্য একটু মসুর ডাল দিয়ে সব রকম সবজি দিয়ে একটু সেদ্ধ করে একটু আদা বাটা দিয়ে সব করছি। মেসোমশাই বাড়ি চলে এসেছে, এখন একটু ভালো আছে, শরীর ভালো আছে তো এখন? না ছেড়ে না, পাটা তুলে বসো, পাটা তুলে বসো। হ্যাঁ না না, ভিডিও করছে এমনি। আমার ছেলেকে দিচ্ছি, ও চান টান করুক। আর এখানে মহারানী পায়ের যন্ত্রণা করছে, পায়ে যন্ত্রণা করছে তো এখনো। মহারানী শুয়ে রয়েছেন। আলু দমটা খেতে ভালো হয়েছে। ডাল দিয়ে সব সবজি দিয়ে একটু সেদ্ধ করতে দিয়েছি, হয়ে গেছে। কি হয়েছে? আইসিইউতে কি আর কি মারছে? কার বন্ধু? কে বন্ধু আবার কে হলো ওখানে? আমার কথা বন্ধু, তুই তো আইসিইউতে শুয়েছিলি, আশেপাশের বেড থেকে বন্ধু হয়েছে? হ্যাঁ, একজন দেখলো মুখি মেরে করে তোকে দেখছে। কি গল্প করছিস রে হসপিটালে? গল্প করছিলি? কিছু গল্প করিসনি? বগর তো খুব করছি রে। ওদেরকে মুখ করেছিস নাকি? একদম কথা শোনে না। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি একটু বাদে বাড়ি বেরিয়ে যাবো। আমি টুকে এখন পড়াতে যাচ্ছে, যার জন্য আমি ভিডিওটা এখন করছি। আর আবার আসবি? হ্যাঁ, পরে চলে গেলে মনটা অবশ্য খারাপ হয়ে যায়। সবারই কাজ আছে, কিছু করার তো নেই। ছেলের পড়া আছে, ওটা ছেলে কালকে চলে গেছে, আমি আবার একদিন আসবো ছেলেকে নিয়ে। তো চলো বন্ধুরা, এখন আপাতত যাওয়ার জন্য আমিও রেডি হই। এখানে মুদিখানা ঢালছে, সারা দুপুর শোয়নি, খালি সারা দুপুর থেকে কাজই করে যাচ্ছে, সারাক্ষণ কাজ করে যাচ্ছে।
এবার বাড়ি চলে যাবো বলে বড় মাসিরও মন খারাপ। আজকে ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট।